আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা শর্টকাট ক্যালকুলেশনের উপরে যে ভিডিওগুলো করছি, আজ চতুর্থ দিন। এটা যদিও আগে পড়ানো হয়েছে, আরেকবার একটু মুখস্থ করে নাও, এটা নিয়ে পরবর্তী কাজ করবে। ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান হয়, টু স্কোয়ার মানে টু ইন্টু টু ফোর, এটাকে মুখস্থ করো। ওয়ান স্কোয়ার মানে ওয়ান, টু স্কোয়ার মানে ফোর, থ্রি স্কোয়ার। বিভিন্ন ক্যালকুলেশন করার জন্য এটা ভীষণ দরকার পড়বে। অনেক অঙ্ক আছে আমাদের, যে অঙ্ক যখন অঙ্ক করি তখন তার ক্যালকুলেশন করতে হয়, হিসেব করতে হয়। হিসাবটাকে সহজভাবে করার জন্য অনেক কিছু, অনেক গুণ আছে, ভাগ আছে, যেটা চোখে দেখেই পারা যায়, কাগজে কলমে করতে হয় না। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করো, ভীষণ কাজ করবে। ফোর স্কোয়ার মানে 16, ফাইভ স্কোয়ার মানে 25, সিক্স স্কোয়ার 36, সেভেন স্কোয়ার 49, এইট স্কোয়ার 64, নাইন স্কোয়ার 81, টেন স্কোয়ার 100, 11 square 121, 12 square 144, 13 square 169, 14 square কত 196, 15 square 225, 16 square 256, 17 square 289, 18 square 224, 324, 324, 19 square 361, 20 square 400, 21 square 441, 22 square 484, 23 square 529, 24 square 576, 25 square 625, 26 square 675। এখানে এই দুটো তাকিয়ে দেখো, এই একটা আর এই একটা মিল আছে। 24 স্কোয়ার 576, 26 স্কোয়ার 676, 100 ডিফারেন্স আছে। 27 স্কোয়ার, চলো মুখস্থ করি। 27 square 729, 28 square 784, 29 square 841, 30 square কত 900, 31 square 961, 32 square 1024, 1024, 33 square 1089, 34 square 1156, 35 square 1225, 36 square 1296, 1296, 37 square 1369, 1369। চলো মুখস্থ করি, একটু মুখস্থ চেষ্টা করো। আমরা এই যে গুণগুলো বোর্ডে তুললাম, এই গুণগুলোকে দেখো কিভাবে খুব সহজভাবে করা যাবে। এই গুণগুলো করার জন্য এটার যে উত্তরটা হবে, এটার উত্তরটা হবে 168, এটার উত্তর হবে 224। স্যার কি করে করছেন, এটা তুমিও করতে পারবে, তার জন্য একটু লক্ষ্য রাখো। যেমন ধরো a ইন্টু a প্লাস টু, একটা জিনিস তাকিয়ে দেখো, এখানে যে দুটো সংখ্যার মধ্যে গুণ আমি দিয়েছি, সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স 2 আছে। যে দুটো সংখ্যার মধ্যে গুণ করতে হবে তাদের সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত, অন্তর কত, 2। এই 2 অন্তর যখন দুটো সংখ্যার মধ্যে থাকবে, তাদের গুণ দেখো কি করে হবে। এই যদি বন্ধনীটা খুলতাম, এটা a এটা a প্লাস 2, তার মানে অন্তর 2 আছে। এই যদি বন্ধনী খুলি, তাহলে a স্কয়ার প্লাস 2a হবে। আমরা ক্লাস 7 থেকে পড়ে এসেছি, a স্কয়ার প্লাস 2a, যদি এখানে একটা 1 যোগ করি, একটা 1 বিয়োগ করতে পারবো। অঙ্কেতে এই সমান চিহ্ন দেওয়া আছে, কোনো বেশি লেখা যাবে না। এইটুকুনটায় কাজে লাগিয়ে পূর্ণ বর্গরাশি করা যায়, পারফেক্ট স্কয়ার। a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার মাইনাস 1। তার মানে দেখো তো দাঁড়াচ্ছে কিনা, এটা a ইনটু a প্লাস 2, এটা সমান a প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1। দুটো সংখ্যার মধ্যে যখন গুণন থাকবে, তখন কি করব, এই যে প্রথম সংখ্যাটা যেটা আছে, ছোট সংখ্যাটা, তার সঙ্গে 1 যোগ করব, যোগ করে তার স্কয়ার করব, স্কয়ার করার জন্য করে 1 বিয়োগ করে দেবো, উত্তর হয়ে যাবে। প্রথম সংখ্যাটা যা থাকবে তার সঙ্গে 1 যোগ করব, যোগ করে 1 বিয়োগ করে দেবো। এটাই তো আমি করেছি, যে বর্গ স্কয়ার করা আমি শিখেছি একটু আগে। এই যে লিস্টটা আছে, এই লিস্টটা মুখস্থ রাখতে হবে, অসম্ভব কিছু নয়। দুদিন চেষ্টা করবে, পুরো টেবিলটা মুখস্থ হয়ে যাবে। এটা বিভিন্ন জায়গায় আমার কাজে লাগবে।
হলো। এবার আমি চলে আসছি, এই যে সংখ্যা দুটো আছে 12 14, এখানে a মানে কত? a মানে 12 আর b মানে কত? a প্লাস 2। সমর্থন ভাই? a মানে 12 আর b মানে a প্লাস 2। তাহলে আমার ফর্মুলা কি? এই যে a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1। তাহলে এই 12 এর সঙ্গে 1 যোগ করব, কত হবে? 13। 13 স্কয়ার মানে কত? 169। তার থেকে 1 কমিয়ে দেবো। 14, 14 এর পরের সংখ্যাটা কত? 15। 15 স্কয়ার মানে 225, 225। 1 কমাবো, 224। এটা কি করব? 13 এর পরের সংখ্যা 14, 14 স্কয়ার কত? 196। তাহলে 1 কমালে কত হবে? 195। 17 এর পরের 18, 18 স্কয়ার মানে কত? 324। তাহলে 323। 1 কমালে 23। 19 এর পরের সংখ্যাটা কত? 20, 400। 400 থেকে 1 কমালে 399। লিখে বলো, লিখে বলো। 21, 20 এর পরের সংখ্যাটা 21, 441। 1 কমাবো, 440। অন্যভাবে গুণ করে দেখো, এটাই হবে। গুণ করে দেখো, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, একটা শূন্য। পরেরটা 34, 34 এর পরের সংখ্যাটা 35, 35 এর স্কয়ার 1225, 1225। তাহলে 1 কমাবো, 1224 করে দেবো। 13 33, তার পরের সংখ্যা 34, 34। 34 এর স্কয়ার মানে 1156। তাহলে 1155। ঠিক আছে না? 28, 28 এর পরের সংখ্যাটা 29, 29 এর স্কয়ার কত হয়? 841। 841, তাহলে 840 হবে। 840। 1 কমাবো, এটা এর পরের সংখ্যাটা হচ্ছে 29, 29 মানে 841 হবে, সেখান থেকে 1 কমাতে হবে। এটা 29 এর পরে 30, 30 শেষ কত? সহজ, 900। 900 থেকে কত কমাবো? 1, তাহলে 899। এটা 39 এর পরে সংখ্যা 40, 40 শেষ কর মানে কত? 1600। 1600 থেকে 1 কমাবো, 1599। এর বেলা কি হবে? 50 শেষ কর মানে কত? 2500। 2500 থেকে 1 কমাবো, 1499। 2499। সমর্থন নেই? আছে সমর্থন? নেই? আছে? তাহলে খাতায় লিখবি। এবার এটা কত হবে? 60। 60 এর স্কয়ার কত হবে? 60 মানে 50 এর স্কয়ার হচ্ছে 25 এর পর দুটো শূন্য, 55। তার 6 এর স্কয়ার 60 এর স্কয়ার তো 36, 36 এর পর দুটো শূন্য হবে, সেখান থেকে 1 কমাবো, তাহলে 35 99। এর বেলায় কত হবে? 42 এর স্কয়ার, 42 এর 1264, 1764, 1764। তাহলে 1763। 64 মানে 1 কমবে। এর বেলায় 38 এর স্কয়ার, 38 এর স্কয়ার মানে 1444, 1 কমালে 1443। তাহলে এগুলা কখন করছি? যে দুটো সংখ্যার মধ্যে গুণন করতে বলা হয়েছে, চোখ দেখে কথা বলবে। সময় লাগবে কি? চোখ দেখলে বোঝা যাচ্ছে যে দুটো সংখ্যা গুণ করতে হবে, তাদের মধ্যে ডিফারেন্স কত 2 আছে। এটা বেলায় কত হবে? 24 এর স্কয়ার, 24 এর স্কয়ার কত? 576। তাহলে 575 হয়ে যাবে। 1 কমাবো, এটা কত হবে? 24 এর পরে 25, 25 এর স্কয়ার মানে 625। তাহলে 625 মানে 624 হবে। 1 কমাতে হবে, এটা 17, 18, 18 স্কয়ার মানে 324। তাহলে 323 হবে। আগে একবার আমাদের পারা হয়েছে। এটা 19, 19 এর স্কয়ার মানে 361। তাহলে 300 না 361, এটা 19 তো। এটা 18 * 16। ও এখানে সরি, আমার ছোট সংখ্যাটা তো 16। ছোট সংখ্যাটা কত? 16। এইটাকে দেখতে হবে, ছোট সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে, বড়টার সঙ্গে নয়। এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ছোট সংখ্যাটা, দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স 2ই আছে, ছোট সংখ্যাটার পরের সঙ্গে 1 যোগ করবো, তাহলে 17 হয়ে যাবে।
17 স্কোয়ার করলে 289, মানে 1 কমালে 288। এখানে 25, 26, 675। বুঝেছি? হ্যাঁ। কোথায় তোলো? এবার আমরা বিভিন্ন ভাবে বিয়োগ শিখব। বিয়োগ দেখো কিভাবে করতে হয়। একটা হচ্ছে a মাইনাস বি, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করতে হবে a মাইনাস বি। এই বিয়োগফলটা হচ্ছে a মাইনাস সি যোগ সি মাইনাস বি। তো সিটা কি জিনিস স্যার? সি ইজ a C is a number C is a number which is closer to B and multiple of 10. C is a number, C একটা সংখ্যা which is closer to B এর কাছাকাছি, which is closer to B and multiple of 10 এবং 10 এর গুণিতক। মানে C সংখ্যাটা কেমন? C হলো B এর নিকটতম 10 এর গুণিতক সংখ্যা, 10 এর গুণিতক সংখ্যা। এবার দেখো আমরা কি বললাম, a মাইনাস বি দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করব। এখানে সব দুই অঙ্কের সংখ্যা আমরা লিখেছি, এদিকে নজর, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করব। বিয়োগের নিয়মটা কি করেছি, a মাইনাস সি প্লাস সি মাইনাস বি। সি সংখ্যাটা কেমন হবে? b এর কাছাকাছি হবে এবং 10 এর গুণিতক। এই যে 38, এই 38 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যাটা কত? 40। তোমার মাথায় কাজ করবে 40, তুমি 40 লিখবে না, তোমার মাথায় 40 কাজ করবে। 40 থেকে 87 কত বেশি? এটা বিয়োগ করলে পেয়ে যাব। 40 থেকে 87 47 বেশি হবে না? 47 বেশি হবে। এই দেখ না, এর নিচে 40 নামা না, 40 বিয়োগ করলে কত হবে? 7, 8 থেকে 4 বিয়োগ করলে, এটা আমাদের মাথা মাইন্ড ক্যালকুলেশন, আমরা চোখে থেকে বিয়োগ করছি। 47 আর এই 40 আর 38 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে 39 উত্তর হবে। এর উত্তরটা 39। চালু আছে? হ্যাঁ, এখানে কি হবে? 39 10 এর গুণিতক বি, এখানে সি ইজ এ নাম্বার। আগের সংখ্যাটা 39 এটা 47 হবে, 49 হবে, 49 হবে তো, 49 হবে। হ্যাঁ 49 হবে, কারণ এমনি প্লাস 2 47 তে পেলাম। হ্যাঁ, এই 40 87 থেকে 40 বিয়োগ করলে কত হচ্ছে? মানে 40 থেকে 87 47 বেশি, 47 বেশি। আবার 40 আর 38 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এই যে সি মাইনাস বি 2। তাহলে 47 আর 2 কোণ যোগ করলে 49। এখানে 40, এটাকে আমরা 39 দেখবো না, দেখবো 40, কারণ 40টা কি 39 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা। তাহলে 40 থেকে 87 কত বেশি? 47 বেশি। আবার ওই 40 আর 39 এর মধ্যে ডিফারেন্স কত? 1, 48। এই বিয়োগফলটা 48। এটা তোমার মনে হচ্ছে এটা কঠিন লাগে, আরে না, কঠিন নয়, এটা অভ্যাস করলে এটাই সহজ হবে। এটা এবার 58 সংখ্যাটাকে 58 দেখবো, 60 দেখবো, 60 থেকে 87 কত বেশি? 27 বেশি হবে। আবার 60 আর 58 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে 29। এটা উত্তর। এর বেলায় এটাকে আমরা দেখবো 40 থেকে 55 কত বেশি? 15 বেশি। আর ডিফারেন্স 1, তাহলে উত্তর 16। এখানে 38 দেখবো না, 40 দেখবো। 40 থেকে 55 কত বেশি? 15 বেশি, 15। আর 40 আর 38 ডিফারেন্স 2,
17 উত্তর। এর বেলায় 18 হবে, কারণ 40 থেকে 56 57 16 বেশি, আর ওর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, 18 40 কত বেশি 23 আর এখানে 1 মানে 24 উত্তর হবে। এটা কত হবে বল? এটাই কত দেখবো? 38 থেকে 38 দেখবো? কত দেখবো? কেন 24 দেখবো? এটাকে 40 দেখবো কেন? কারণ 40 সংখ্যাটা 38 এর কাছাকাছি এবং 10 এর গুণিতক, মাল্টিপল অফ 10। তাহলে এবার এটা কত বেশি? 23 বেশি, আর বিয়োগ করলে 2, তাহলে 23 আর 2 25। এটা কত দেখবো? 40 40 থেকে কত বেশি? 23 23 বেশি, আর ডিফারেন্স কত হচ্ছে? 40 আর 37 ডিফারেন্স 3, চোখ কথা বলবে তো 3, তাহলে 26। স্যার ওটা 46 হবে। 46 হবে স্যার। 46 হবে রে, ও এটা তো 43 বেশি ছিল। হ্যাঁ 46 হবে, 46। এটা 60 দেখো, 60 দেখলে এটা কত বেশি? 23 বেশি, 23 বেশি, আর ডিফারেন্স 2, 23 আর 2 এ 25। এখানে চলে আসি, এটা কত দেখবো? 50 50 থেকে 42 বেশি, আর ডিফারেন্স 3, 42 আর 3 45। এটা 50 দেখবো, 50 থেকে এটা 42 বেশি আছে, 42 আর 2 44 হবে না? এটাকে 50 দেখছি, 42 বেশি, 1 যোগ করে দিলে 43। এটা কত দেখবো? 20 20 থেকে কত বেশি আছে? 14, ডিফারেন্স 3, 14 আর 3 17। এটাকে 20 দেখবো, 20 থেকে কত বেশি? 20 থেকে 34 14 বেশি, আর 20 আর 18 মধ্যে ডিফারেন্স 2, 14 আর 2 16। এটা 40 থেকে কত বেশি আছে? 40 থেকে 12 বেশি, আর এখানে ডিফারেন্স 3, 12 আর 3 15। এটা 40 দেখবো, 12 বেশি, আর এখানে ডিফারেন্স 1, 12 এর 13। এভাবে আমরা কি করতে পারবো? দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করতে পারবো। এবারে দেখো, এটা বিয়োগ করতে হবে, নজর এদিকে। এই সংখ্যাটা এ, এটা হচ্ছে বি, তাহলে এই বিয়োগ করার নিয়ম আমরা কি বললাম? বি এর কাছাকাছি একটা 10 এর গুণিতক সংখ্যা দেখব। 100। নিশ্চয়ই 98 এর কাছাকাছি 10 এর 100 হবে। 100 থেকে এটা কত বেশি আছে? 23। আর 100 আর 98 এর মধ্যে ডিফারেন্স 2, তাহলে 25 উত্তর। 25। বুঝেছি? হ্যাঁ স্যার। 100 থেকে এটা কত বেশি? 23, চোখ কথা বলছে, হ্যাঁ। আর এখানে ডিফারেন্স 3, তাহলে 23 আর 3 26। 88 10 এর গুণিত সংখ্যা যদিও 90, তুমি ওটাকে 100 ভাবে নাও। 100 ভাবলে পরে কি 100 তো সুবিধা হবে। 100 থেকে এটা 23 বেশি হবে, আর 100 আর 88 মধ্যে ডিফারেন্স 12। কথা বলছে মাথা কথা বলছে তো 12, তাহলে 23 আর 12 তে 35। 23 আর 12 তে 35। এটাকে 90 ভাবলেও হতো, 90 ভাবলে এটা কত বেশি? 33 বেশি হতো। 33 বেশি হতো না? আচ্ছা 96। 100 ভাববো, 100 থেকে কত বেশি? 26 বেশি, আর 100 96 4, 26 30 উত্তর। এটা 100 ধরলাম, তাহলে 172 বেশি, আর ডিফারেন্স 3 আছে হাতে, তাহলে 175। এটা কত ভাববো? 200। চোখ দেখে কথা বলছো তো 200। 200 থেকে কত বেশি? 19 বেশি, 219 19 বেশি, আর 1 যোগ করে দেবো, 20 হবে। এটা 19 বেশি, আর ডিফারেন্স 3, 19 আর 3 22। এটাতে চলে আসি। এটা কত দেখবো? বলো 700। কত দেখবো? 700। 700 থেকে 800 থেকে কত? 123 বেশি, ডিফারেন্স 1, তাহলে 124। এটা 700 দেবো, 700 থেকে এটা 123 বেশি, আর ডিফারেন্স হচ্ছে 8,
123 আর 8 131, 23 আর 8 31 হবে তো, 8 আর 3 11 হয়। এটা দেখবো 600, 600 থেকে এটা 109 বেশি, হ্যাঁ 100 না, ডিফারেন্স 12, তাহলে 109 আর 12 121, 109 আর 12, 9 আর 12 তে 21 হয়। এটা কত হবে 600, 109 বেশি আর ডিফারেন্স কত 8, তাহলে 8 এ 117, 9 আর 8 এ 17 হয়, 8 আর 9 যোগ করলে কত হয় 17 হয়। এটাকে 200 ধরবো, এটা 200 থেকে কত বেশি আছে 572, আর এর ডিফারেন্স 7, 572 এর সাথে 579 হবে, 72 আর 7, 7 আর 2 9 হয় তো, এটা 200, 200 থেকে 572 বেশি, 500 আর ওদের ডিফারেন্স 6, 572 আর 6 500, 4 ডিফারেন্স ও 4 ডিফারেন্স আছে, হ্যাঁ ঠিক আছে 4 ডিফারেন্স হবে, 4 আর ওদিকে 572 ছিল, 572 আর ওদিকে 4 576, ঠিক আছে। এবার এই যে বিয়োগটা দিলাম, এর বিয়োগটার জন্য দেখো টেকনিক দেখো, এ বি এক্স ওয়াই মাইনাস সিডি পি কিউ মনে করা আছে। এর বিয়োগফলটা এখানে কি আছে, এ গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন সি আর হচ্ছে এক্স গ্রেটার দেন পি। এই কন্ডিশনটা যদি থাকে, এই এটা সি থেকে বড় আর এক্সটা পি থেকে বড়, যে তীর মারবে সে বড়, যে তীর খায় ছোট, এদিকে সরে বস, এটা সি থেকে বড় আর এক্সটা পি থেকে বড়, 1 নম্বর থেকে বড় আর 3 নম্বর থেকে বড়, তাহলে এর বিয়োগফলটা এরকম হবে, এ বি মাইনাস সিডি তার সঙ্গে এক্স ওয়াই মাইনাস পি কিউ। এটা করলেই হয়ে যাবে। যদি আমরা দেখি 1 নম্বর প্রথমের এই এস থেকে এই সি থেকে এটা বড় আছে আর এক্স থেকে পিটা ছোট আছে আর কি, মানে এক্সটা বড় পি থেকে, তখন এটা করে দিলেই হবে। দেখো এখানে এই 73 আর 42, 92 35 যোগ কি বলছে, 7 4 থেকে বড়, 9 3 থেকে বড়, তাহলে 72 থেকে 42 এর বিয়োগ করলে কত হবে, এখানে 72 থেকে এর যদি 50 ধরে নেই, 50 থেকে কত বেশি 23 বেশি, আর দিকে 8, 23 আর 8 না 8 এ কত হবে 41 হবে না, 23 আর 41, তাই তো শিখলাম। আবার এটা বিয়োগ করো, এটাকে 35, 40 ধরে নাও, 40 থেকে কত বেশি 92 বেশি, 52 বেশি, 52 আর দিকে 5, 52 আর 5 এ 57। এটা দেখো, এটা এমনি হয়ে যাচ্ছে, 88 22 আছে 66 হবে, এমনি হিসাব করতে হচ্ছে 66 হয়ে যাবে। আর এটা কত হবে 5, শুধু 5, তার 0 5 হবে, দুটো ঘর বসাতে হবে তো, 0 5। এখানে করি 48 থেকে এটা কত বেশি, 48 থেকে ভেবে না 50 থেকে ভাবো, 50 থেকে 9 বেশি আছে, 50 আর থেকে 48 এর মধ্যে ডিফারেন্স 2, তাহলে কত হবে 11 বসিয়ে দিলাম। এবার এটা 28 থেকে 23 এর ডিফারেন্স, এটা কত হবে 15। বা যদি আমি 10 20 ধরে নিই, 20 ধরলে 20 থেকে 28 তোমার 8 বেশি, আর 20 ধর থেকে 7 আবার যোগ করে নিতে হবে। 41 হবে না তো 31 হবে। কোনটা ওই উপরটা না। এটা হ্যাঁ এটা তো 42 আছে, 50 ধরবো, তাহলে 50 থেকে এটা 23 বেশি হবে, ওটা 41 কেন হবে 23 আর 8 23, আর ওদিকে ডিফারেন্সটা হচ্ছে 8, হ্যাঁ 31 হবে, এটা 31 হবে, ঠিকই। এবার দেখি 93 থেকে 93 বিয়োগ করলে 1 হবে, কত হবে 1 মানে আমরা 01 লিখব, 1 মানে 01 লিখব, যেটা না লিখলেও হবে। এবার এটা 30 থেকে এটা 37 কত বেশি, 47 কত বেশি 17 বেশি, আর যে ডিফারেন্স 1 17 18 হবে, মানে 118 উত্তর। এটা দেখি
83 52 51। যদি এটা 60 ধরে নিই, 60 ধরলে কত হচ্ছে 23। আর 60 আর 51 মধ্যে ডিফারেন্স 9। হ্যাঁ 75। তাহলে না না, এদিকে তো 23 হলো। 23 আর 9 কত হবে? 32 23 আর 9 32। 23 9 32, ঠিকই। আর এখানে এই 30 ধরি, 18 21, ঠিক আছে। এটা করে নাও যাক। এটা কত হবে? 60 ধরবো, 60 ধরলে কত হচ্ছে 23। আর এখানে 23 এর সঙ্গে 8 যোগ করে দেবো 31। আর এখানে 26। 22 থেকে 48, 26 বেশি আছে। হ্যাঁ ঠিক আছে, চলো খাতায় তোলো। আচ্ছা, এবার দেখো, অ্যাডিশন বিটুইন টু নাম্বারস, দুটো সংখ্যা, এদিকে নজর, দুটো সংখ্যার মধ্যে যোগ। when one number is closer to multiple of 100, একটা সংখ্যা হবে 1000 এর কাছাকাছি, 100 গুণিতকের কাছাকাছি। এই যে 98 সংখ্যাটা কিভাবে আছে, কিভাবে আছে? এই 98 সংখ্যাটা 100 কাছাকাছি আছে না, মাল্টিপল অফ 100 এর কাছাকাছি তো। হ্যাঁ স্যার বেশ, এটাকে 100 করার জন্য কি দরকার বলো? 2 দরকার। 2টাকে এর কাছ থেকে নিয়ে আসো, একে 2 দিয়ে দাও, আগে 100 হয়ে যাবে। তাহলে এখান থেকে 2 কমালে কত? 65। এটা 165 উত্তর। অ্যাবাকাসে এইভাবেই পড়ানো হয়, শর্টকাট ক্যালকুলেশন যেটা করে নিমিষের মধ্যে, এই অভ্যাসটা করতে হবে। এটাকে 100 করতে গেলে 4 দরকার। 4 কোথা থেকে আনবো? এর থেকে আনবো, বের করে। 4 বের করে আনলে এটা কত হয়ে যাবে? 63 হয়ে যাবে। তাহলে 163 এটা উত্তর। এটাকে 3 দিতে হবে, 3 আনবো, এর থেকে আনবো, তাহলে কত হবে? 144। একে 100 করার জন্য কত দরকার? এক সিঙ্গেল 1 দরকার, এর থেকে নিয়ে আসো, তাহলে 146। একে কি করতে? 100 করার জন্য 12 দরকার, এখান থেকে 12 নিয়ে আসি, এখান থেকে 12 কমালে কত হবে? 30, তাহলে 130। একে 100 করার জন্য 5 দরকার, এখান থেকে 5 নিয়ে আসবো, তাহলে 122 হবে কি না? হ্যাঁ স্যার এখানে চলে আসি, 99, 100 করার জন্য 1 দরকার, এখান থেকে আনবো, তাহলে 176। একে 100 করার জন্য 11 দরকার, এখান থেকে আনবো, এখান থেকে 11 কমালে কত হবে? নিশ্চয়ই 61 হয়ে যাবে, হ্যাঁ স্যার তাহলে 161। কৌশলটা ধরতে পারছি? হ্যাঁ, স্যার। অল্প না পুরো? পুরো। পুরো। এখানে চলে যাই, 4 দরকার 4, এখান থেকে 4 কমিয়ে দেই, 4 কমালে 65 হবে, 165। একে ভরাট করার জন্য, মাল্টিপল অফ 100 করার জন্য 5 দরকার, 5, তাহলে এখান থেকে 5 কমাবো, 120 তাহলে এটা 300 হয়ে যাবে, 300 420 হবে, 420 হবে, হবে কি না? এখানে 5 কমালে তো 120 পড়ে থাকবে, আর এটা 300 হয়ে যাবে। এখানে এটা 2 দেবো, 2 সিঙ্গেল 2, এখান থেকে কমিয়ে, তাহলে এটা 500 হয়ে যাবে। 500 আর 200 তে 700, 731, 731। এটা চলে আসে 2 দরকারের 400, 500, 535, 535। একে 7 দিতে হবে, এখান থেকে 7 নিয়ে আসো, 500, 600, 640। এখান থেকে 7 কমিয়ে দেবো, তাহলে 140 হয়ে যাবে। এখানে করি 5 দরকারের, 5 হলে এটা কত হয়ে যাবে? 700 হয়ে যাবে। 5 আনবে এখান থেকে, 700, 700 আর 500 কত হয়? 7 5 1200, আর 20, 1220, 1220। একে ভরাট করার জন্য 3 দরকার, 3 এখান থেকে আনো,
তাহলে 300, 300 আর 700 তে কত? 1000, 1020, 1020। এবার এই দুটোর মধ্যে এই সংখ্যাটা দেখো, মানে 10 এর মাল্টিপলের কাছাকাছি। এখানে 3 যোগ করলে 1000 হয়ে যাবে, এটা সুবিধে। এটাকে যোগ করতে মানে 100 গুণিত করতে গেলে আমাকে 18 যোগ করতে হবে, অনেক দূরে আছে, এটা কাছে। এখানে 3 যোগ করলে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। তাহলে 1000 এখান থেকে 3 কমিয়ে দেবো, তাহলে 1279। এখান থেকে 3 কমাবো তো, 82 থেকে 3 কমালে 79 হয়ে যাবে। এটা 2 দিলে পরে 1000 হয়ে যাবে, 2টা এখান থেকে কমিয়ে আনবো, তাহলে 1217। এবার আমরা কি করছি? অ্যাডিশন মানে যোগ, বিটুইন টু নাম্বারস, দুটো সংখ্যার মধ্যে যোগ করছি। অ্যাডিশন বিটুইন টু নাম্বারস when both numbers are closer to each other, দুটো সংখ্যাই একে অপরের কাছাকাছি থাকবে। দেখো এই যে সংখ্যাগুলো লিখেছি, সংখ্যাগুলো কি একে অপরের চোখ এক নজরে দেখে বলা যাচ্ছে। এক নজরে যখন দুটো সংখ্যা পরস্পরের কাছাকাছি থাকবে, তখন তাদের যোগ করার যে নিয়মটা হচ্ছে, ধরো এই যে এখানে এ ইজ ক্লোজার টু বি, এ বি এর কাছাকাছি, আর এটা কি বি থেকে ছোট আছে। তখন আমরা কি করব? 2 গুণন এ করব, এই ছোট সংখ্যাটাকে ডবল করব, ছোট সংখ্যাটাকে ডবল করব, যা ডবল করে যা হবে সেটাকে বি মাইনাসে যোগ করে দেবো। বড় থেকে ছোট বিয়োগ করলে যেটা সেটা যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ছোট সংখ্যাকে ডবল করব আর বড় সংখ্যাতে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে। দেখো এখানে দেখো 43, 43 এ ডবল করলে কত হয়? 86, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 86। আর ডিফারেন্স কত? 44 আর 43 ডিফারেন্স 1, তাহলে 87 উত্তর। এখানে 41 এর ডিফারেন্স ডাবল 82, ডিফারেন্স কত আছে? 2, তাহলে 84 হবে না? 82 ছিল তো, 84 হবে। 82 ডবল করলে 82, তার সঙ্গে ডিফারেন্সটা যোগ করব 84, এটা ডবল করলে কত হবে? 84, আর ডিফারেন্স করলে কত? 6, তাহলে 84 আর 6 90। ঠিক আছে। এখানে 38 এ ডবল কত? 78, 76, আর ডিফারেন্স কত? ডিফারেন্স 1, 77 হবে। এটা দেখ 38 ইন্টু 2 ডবল করতে হতো তো, তোমার অসুবিধা হলো। এটাকে 40 মাইনাস 2 ইন্টু 2 করে নাও। 40 দুগুণ 80 আর 2 দুগুণ 4, 80 থেকে 4 কমালে কত হবে? 76। 80 থেকে 2 4 কমালে 76। এখানে 52, 52 দুগুণ 104, 50 এ ডবল 100 আর 2 এর 4, 104, আর ডিফারেন্স কত? 2, তাহলে 106 হয়ে যাবে। বুঝেছি? এখানে চলে আসি, 53 ডবল করব, 106 হবে, আর ডিফারেন্স কত? 2, 106 আর 2 108, 65 ডবল করি, 130 হবে না? 130 আর ডিফারেন্স 2, 132। 82 ডবল করব, 164 হবে, 164 হবে তো, 1 আর দুগুণ 16, 4, 164, আর এদের ডিফারেন্স করলে কত? 4, 168 হবে। 64 হয়েছিল তো, 164 আর 4 যোগ করব, এখানে করি
36 দুগুণে কত? 72। হ্যাঁ 72 72 এর ডিফারেন্স 1, তাহলে 73। এখানে তাই 36 ডবল করে ফেলো, 36 ডবল 72, আর ডিফারেন্স কত? 3 না? 39 আর 36 ডিফারেন্স 3, তো চোখ কথা বলছে তো? বেশ, তাহলে 72 আর 3 75। স্যার ওটা স্কিপ হয়ে গেছে 42 প্লাস 85 কোনটা? এটা এটা হ্যাঁ, এবার 82 এর ডিফারেন্স ডবল করে কত হয়? 164। হ্যাঁ 164 ডিফারেন্স কত? 3। 164 আর 3 তে 167। 7 এটা করে আচ্ছা এই দিকটা করে নি। 61 ডাবল, 61 ডাবল কত? 122 না? 6 দুগুণ 12, 120 আর 2 122। 122 ডিফারেন্স হচ্ছে 4, তাহলে 122 যাবে 126। এখানে 122 আর ডিফারেন্স কত? 2 124। 63 ডাবল 126 126 126। তোমার যদি অসুবিধা হয় ডাবল করতে এরকম, এটা কোন ডাবল তো, এটা আসলে 60 প্লাস 3 আছে, তাহলে প্রথমে এটার সঙ্গে গুণ করে দেবো। 60 প্লাস 2 60 প্লাস 3 ইন্টু 2 3 6 দুগুণ 12 120 আর 3 দুগুণ 6 126 হলো। এটার সঙ্গে প্রথমে এটা গুণ করবো, 6 দুগুণ 12 12 মানে 120 আর 3 দুগুণ 6 120 আর 6 126 126। তার সঙ্গে কত ডিফারেন্সটা? ডিফারেন্স কত আছে? 4, তাহলে কত হবে? 130। 126 ডিফারেন্স 3, তাহলে 129। এবার 102 ডাবল করব 204 আর ডিফারেন্স কত? 5। 204 এর ভাগে 209। এবার এটা আচ্ছা এদিকটা করে আসি, এদিকে করে আসি, এদিকে দেখো 220 আর 220 ডাবল কত হয়? 440। চোখ কথা বলছে, 2 দিয়ে গুণ করবো তো 440 আর এর ডিফারেন্স 3, তাহলে 443 হয়ে যাবে। 443 তারপর এটা 40 442 40 442 ডবল করলে আর ডিফারেন্স কত? 2 444 4 4 4 305 308 305 ডবল করলে কত হবে? 610। 300 ডবল 600 আর 5 ডবল 10 610। ও হ্যাঁ 610, তার সঙ্গে কত যোগ করবো? 3 613। যারা চাকরির পরীক্ষা দিতে যায় এরকম যোগ থাকে, এইরকম ভাবে যোগ করলে ওটা মিশে হয়ে যায়, আলাদা করে কর গুনতে হয় না। ঠিক আছে, এটাই অভ্যাস করবো আমরা। 322 ডাবল 644 আর ডিফারেন্স 3, 644 এর দিনে 647। 512 ডাবল করলে কত হবে? 1024। 500 ধরো, 500 জন 1000 আর 12 জন্য 24। কথা বলতে পারছো? এখানে 512 500 মানে 500 প্লাস 12, এই 500 ডবলে 1000 হয়ে যাবে আর 12 24 1024। তার সঙ্গে ডিফারেন্স করব, 1 যোগ করব, তাহলে কত হবে? 1025। এখানে 1226 600 প্লাস 13 তো 600 মানে 1200 আর 13 ডবল 26 1226। ওইভাবে মাথা ঠিক করব 1226। কাগজ কলম লাগছে? 1226 আর ডিফারেন্স কত? চোখ কি বলছে? ডিফারেন্স 6 না? 17 12 আর 13 আর 17, 13 থেকে 17 6 বেশি তো না, 4 বেশি, 4 বেশি 26 আর 30 ওখানে আমার কত হলো? 1226, তাহলে 1230 হয়ে যাবে। আর 4 ডিফারেন্স ছিল,
1226 আর 4 1230, এটা 826 ডবল করবো 1600, আর 2600 ডবল কত 52, তাহলে 1652 আর ডিফারেন্স কত, ডিফারেন্স 2, তাহলে 1652, এটা করে বলি 1624, আর ডিফারেন্স কত আছে 7, 24 আর সাথে 31, 1631। এখানে চলে আসি, 1023 ডবল 46, তাহলে কত 2046, 2046 আর ডিফারেন্স করলে 4, তাহলে 2046 আর 4 কত হবে 50, 46 আর 4 তো এটা 1025 ডবল 2050, 2050 আর ডিফারেন্স 4, তাহলে 2054 করে 2054 করে বেশ, তাহলে বুঝলাম এটা। এবার দেখো 3 বা তার বেশি সংখ্যার মধ্যে যোগের ক্ষেত্রে যদি দুটি সংখ্যার যোগফল 100 এর গুণিতক থাকে, সর্বপ্রথমে তাদের প্রথমে যোগ করো এবং তারপর ফল নির্ণয় করো। এটা তো ইংরেজি লিখেছি কি অ্যাডিশন এবং মোর দেন 2 নাম্বারস, দুইয়ের বেশি সংখ্যার মধ্যে যোগের ক্ষেত্রে ইফ ইট ইজ ফাউন্ড, যদি এটা দেখা যায় দেয়ার এক্সিস্ট 2 নাম্বারস whose sum is multiple of 100, যে দুটো সংখ্যার যোগফল 100 গুণিতক, then add them at first, তখন তাদের প্রথমে যোগ করো। এটা চোখে দেখলে বোঝা যাবে, চোখ তোমার কথা বলবে। then add them at first and then find the result। এখানে যখন এটা যে যোগ করতে তিনটি সংখ্যার মধ্যে, আমার চোখ বলছে এই দুটো সংখ্যার যোগফল 100, 65 35 যোগফল 100, দেখতে হচ্ছে কিনা অঙ্ক দেখলে পরে তুমি বুঝতে পেরে যাবে এটা 100, তাহলে 100 সঙ্গে 27 যোগ করে দিলে কত হবে 127। এখানে কত হবে এই দুটো যোগফল কত 32 68 100, তার সঙ্গে 92 192, এই দুটো যোগফল কত 100, তার সঙ্গে 81 181। এখানে এই 15 আর 85 যোগ করলে 100 হয়। সবসময় যে পাশাপাশি থাকবে নাও না থাকতে পারে, পরে থাকলেও তো একই ব্যাপার 100, তার সঙ্গে 72 যোগ করবো 172, এই দুটো যোগ করে দেবো 17 আর 83 100 হয়ে যাবে না, তাহলে কত 400 হয়ে যাবে দুটো যোগ করলে 100 আর 200 100 আর এখানে 200 আছে, এমনি 300 তো এমনি হচ্ছে, আর 17 আর 83 তে 100 400 492, 37 63 100 হবে, তার সঙ্গে 19 119, এটা গেলে 15 75 25 আর 75 100 হয়ে যাবে, 65 35 100 হবে 200, তাহলে 221। তোমার মনে প্রশ্ন হবে স্যার যদি এরকম যদি না থাকে তখন কি করবো, তার রাস্তা আছে, ওটা পরে যাচ্ছে। মানে এরকম কেসগুলো যদি থাকে তখন এইভাবে করবো, সহজ হবে। আমার চোখ দেখলেই বুঝতে পারবো, আমরা চোখ একবারে বড় বড় চোখ তাকাবো তখন বুঝে যাবো কি ঘটনাটা আছে এর মধ্যে। এখানে দেখছি এই দুটো যোগফল কত হচ্ছে 72 88 100 হবে, 100 সঙ্গে 79 যোগ করলে 179, এখানে যোগ করলে কি দাঁড়াবে, এখানে যোগ করলে 100, আর এই দুটো যোগ করলে পরে এখানে তো 100 হচ্ছে, 38 62 তে 100 হবে না, তাহলে মোট 200 হচ্ছে 200, 105 আর 95 200 297। এখানে
27 আর 73 কত 100 হয়ে যাবে, তাহলে কত হবে এটা 700 হয়ে যাবে। 200 আর 400 তে 600 হচ্ছে, আর এখানে 27 আর 73 এ 100 700 700 আর এখানে 500 1211 1211 হয়েছে। এবার আমরা যোগ করব অ্যাডিশন ফ্রম লেফট। এতদিন ধরে তোমরা যে যোগটা করতে এই বাঁদিক ডান দিক থেকে বাঁদিকে যোগ করে যেতে, ডান দিক থেকে বাঁদিকে যোগ করে যেতে না, তোমাকে বাঁদিক থেকে ডান দিকে যোগ শেখানো হবে, এক চান্সে হয়ে যাবে। এতে সুবিধা হবে, আমার যোগটা একবারে হয়ে যাবে বাই ব্রেকিং মেথড। এটাকে বলে ব্রেক করে, মানে খণ্ডন পদ্ধতি করে। যেমন 78 আর 76 এর যোগ করি, এই যে 78 সংখ্যাটা আছে এটা আসলে কি 70 আর 8 আছে, 76 সংখ্যাটা আছে মানে কি 70 আর 6 আছে। এই বাজার আর যোগ করলে কত হবে 70 আর 70 140 হয়ে যাবে, আর 8 আর 6 যোগ করলে 14 হবে, তাহলে 140 আর 14 যোগ করলে কত 154। এটা উত্তর হবে, তাই তো? আমরা এইভাবে করব না, চলো ওইখানে যাই। প্রথমে তুমি এই 7 এর সঙ্গে 7 যোগ করো, 7 7 14, 14 মানে 140, 14 মানে 14 নয়, 14 মানে 140। এবার এই 8 আর 6 যোগ করো 14, 140 আর 14 কত হবে 140 আর 14, 14 থেকে 10 নিয়ে নাও 150 154। এটা উপরে লিখতে হতো, 140 এখানে। বেশ, 7 আর 3 যোগ করলে কত 10, 10 মানে 10 ধরবো, 10 মানে 100, 10 মানে কত, এই যে 7 আর 3 যোগ করলে 10, 10 মানে 100 ধরবো, আর 4 আর 3 যোগ করলে 7, তাহলে 107। মানে ব্যাপারটা বুঝে গেছি অল্প। পরেরটা 7 আর 3 10, 10 মানে 108, 6 আর 2 8 হয়ে যাবে। এটা 4 আর 3 যোগ করলে কত হবে 7, 7 মানে কত ধরবো বলে 70, আর এখানে 8 আর 1 9, তাহলে 79। 5 আর 5 যোগ করে কত ধরবো 10, 10 মানে 10, 10 মানে 100, আর এখানে 2 আর 6 8, তাহলে 108। তাহলে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক হচ্ছে না যোগটা? হ্যাঁ, এবারে তাই 6 5 11, 11 মানে কত 110, 11 মানে একটা শূন্য শুধু পাশে বসিয়ে দেবো 110, তাহলে 119 হয়ে যাবে। 7 আর 2 9 হবে, এটা কত 4 আর 9 13, 13 মানে 130, আর 130 মানে 137। এটা প্রথমে এটা যোগ করো, 7 আর 2 যোগ করলে না 9 মানে কি এটা শতক স্থান, 9 মানে 900 ধরবো, 9 মানে 900, আর 3 আর 4 যোগ করলে 7, 7 মানে 70, তার 970 হয়ে গেল, আর 3 তাহলে 973 হয়েছে একই রকম। এবার 5 আর 2 7, 7 মানে 700, শতক স্থান আছে, 5 আর 2 7, 7 মানে 700 700, আর 2 আর 2 4, 4 মানে 40, তাহলে 740, 740 এটা মাথায় রাখো, একবার বসাবে না, 740 হয়ে গেছে, আর 6 আর 6 12, তাহলে 740 আর 12, 12 থেকে 10 নিয়ে আসো, তাহলে 752। এটা মেমোরিতে রেখে এক চান্স যোগ, বাদিক থেকে ডান দিকে। আবার 1 আর 3, 3 মানে 300, আর 2 আর 3 5, তাহলে 350, তাহলে 358।
5 আর 3 8 হয়, 358। ঠিক আছে, এবার এদিকে একদম 4 4 8, 8 মানে 800, 6 আর 7 13, 13 মানে 130, 13 মানে 130, তাহলে 800 আর 130 মানে 930, 930 মাথায় রাখবো। আর 8 আর 9 17, 930 17তে 947। তাহলে এখানে কি কি ঘটনাটা ঘটলো? 4 আর 4 8, 8 মানে 800, 6 আর 7 13, 13 মানে 130, তারপরে 9 আর 7 17, 17 মানে 17, এর করে যোগ করলে এটা হয়ে যাবে। যখনই 800 সঙ্গে 130 মানে 100 বেশি, এই 100টাকে আগে 800 সঙ্গে যোগ করে 900 বানিয়ে নেব, 930 হয়ে যাবে। এই 800 সঙ্গে 130 এর 100 কে নিয়ে নেব প্রথমে, 900 930, 930 সঙ্গে 17, 947। এখানে চলে আসি, 1 আর 3 কত? 4, 4 মানে 40, 4 মানে 40, আর 9 আর 7 16, 9 7 কত? 16, 16 যদি বুঝতে না পারো এখান থেকে 1 একে দিয়ে দাও, 7 থেকে 1 দিয়ে দাও 10, 10 আর এখানে 1 দিয়ে রেখে 6 হয়ে যাবে 16, তাহলে যে 40 আর 16তে 56। এখানে 2 আর 9 কত হয়? 11, 11 মানে 110, 3 আর 8 কত? 11, 11 মানে 11ই, 110 আর 11, 110 সঙ্গে 10 তুমি নিয়ে নাও, 120, 121 বুঝলে? এখানে 1 1 200, 6 5 11, 110, এখানে 2 ছিল 200, 200 আর 110, তাহলে 100 নিয়ে নাও 300, 310, 310 হবে। আর এখানে কত? 9, তাহলে 300, 310, 319 হবে, 319, 319। এখানে 5 আর 3 আর 5, 5 মানে 500, এখানে আর 0 আর 1 তে একই হবে, মানে 10, মানে 510, আর 1 আর 9 10, 520 হয়ে যাবে, 520। এবার কত? 1 আর 4 5, মানে 5 মানে 500, 4 আর 2 6 আর 2 8, তাহলে 580 তো হয়েই গেল, তারপরে 8 9 589 হচ্ছে। এতক্ষণ ধরে আমরা যোগ আর বিয়োগের উপরে ভিডিও করলাম। যারা আমাদের মধ্যে ছিলে নিশ্চয়ই উপকার পাবে এবং প্র্যাকটিস করবে, এইভাবে করলে পরে তোমার অনেক ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। এরপরে আমরা যেটা করতে যাচ্ছি, মানে বড় বড় সংখ্যার বর্গমূল ঘনমূল নির্ণয় শর্টকাট মেথডে করার জন্য এগিয়ে যাবে এরপরে।